আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, মনে অনেক কষ্ট আপনাদের বোঝা যায়, একটু ভিতরে আসলে ভালো হয়। আসেন, ভিতরে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. জবান খুলে মোহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে মোহাব্বতের কণ্ঠে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكروا إذا أنتم قليل إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون কানে সাউন্ড বাড়াইতে হবে কানে। مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الناس
أيدكم بنصره ورزقكم من الطيبات وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون ورزقكم من الطيبات لعلكم تشكرون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا زبان খুলে সবাই পড়তে হবে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان خلونا اللهم صل على وعلى آل سيدنا مولانا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা আরো জোরে বলুন মারহাবা সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে জবান খুলে বলুন আমিন সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না কদাচার দুর্নীতি পাপাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই রবের কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام
সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা, বাংলাদেশে বর্তমানে যত নেতা নেত্রী আছে আর পালিয়ে চলে গেছে, ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? এই মেয়ে মানুষের মতো না, ছেলে মানুষের মতো জোরে বলেন, হবে? তাহলে যেই স্লোগানের নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই। যেটা নেকি আছে দরকার আছে না নাই? একসাথে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জামালি নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 8ম বার্ষিকী বিশ্বের মানুষের জন্য মুক্তিকামী আল্লাহ কর্তৃক নাজিলকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতারিত মহাগ্রন্থ ঐশী কালামের তাফসীর মাহফিলের আজকে প্রথম রজনীর মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে ইকরাম সকলের প্রতি রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা একসাথে হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের দরদী নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আমি বাইনেমে অ্যাড্রেস করলাম না, ওতে আমার যে টাইম যাবে তেল মারতে, ওর চাইতে আল্লাহর প্রশংসা করলে বেশি ভালো লাগবে, কি বলেন? আর সময় কম, এই জন্য ইনশাআল্লাহ আমরা একটা মিনিট ডানে বামে নষ্ট করবো না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এই এলাকার ময়মুরব্বী, আপনজন, আত্মীয় স্বজন, চেনা অচেনা, বন্ধু বান্ধব, খেলার সাথী, পড়ার সাথী, হিতাকাঙ্ক্ষী, গুণগ্রাহী যারা মাটির বাড়ি কবরে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। পড়ি আল্লাহুম্মা আমিন। কথা শেষ, আর কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রাজশাহী শহরে 2টা মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শব্দ হতো। আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। কথাগুলি বাস্তবতার সাথে মিল হবে, বড় ভাই কষ্ট হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর। এই দরদিরা বলেন কয় বছর? এই 53 বছর দেশ স্বাধীন হয়েছে। বহু নেতা এলো গেল, বহু সরকার এলো গেল, বলেন তো একটাবারও কি শান্তি পাওয়া গেছে? বাংলাদেশের সংবিধানটা যে লোকটা লিখেছে, এই লোকটার নাম হলো ডক্টর কামাল, গণফোরামের সভাপতি। লোকটা মুসলমান না, টাটকা হাইব্রিড নাস্তিক, বলেন ঠিক কিনা? যে সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে, হাজার সংবিধান পরিবর্তন করার পরেও শান্তি পাওয়া যায় না। এর পেছনে কারণ হলো এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই, রাসূলের হাদিস নাই। যেই সংবিধানে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ থাকে না, ওই সংবিধান দ্বারা জাতির কোনোদিন শান্তি হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এই দুনিয়ার মানুষেরা, আমি মালিক যে কালাম নাজিল করেছি তোমাদের কাছে, এই কালামের কথাগুলি তথা আমার কথাগুলি, রবের কথাগুলি সিদক, মহাসত্য কথা। আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে কিছু নাই, বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়া আদলা,
আল্লাহর কথার মাঝে একটু হুঙ্কার মেরে বলেন তো ইনসাফ আছে না নাই? বাংলার মানুষের কথার মাঝে ইনসাফ নাই, আমার মালিকের কথার মাঝে ইনসাফের কোনো শেষ নাই। হুজুর এত বড় ঢাকার মধ্যে তহমত দিলেন, আমাদের কথা ইনসাফ নাই, বাস্তব প্রমাণ নিয়ে যায়। লেডি ফেরাউনের বাড়ি রাজশাহী না, লেডি ফেরাউনের বাড়ি ছিল ঢাকায়। এই মহিলা বিপক্ষের লোকজন অপরাধ না করার পরেও জেল, গুম, খুন, আয়না ঘরে ভরেছে। আর পক্ষের লোকগুলি শয়তানি করার পরেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েছে। তার মানে এই শয়তানের মাঝে কোনো ইনসাফ নাই। ঘুমায়েন না, জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষের কথা মধ্যে ইনসাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এখন শোনো, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহর কথা ইনসাফ আছে, আমি আল্লাহর কথা সত্য কথা। সুতরাং ইনসাফ যাতে আছে, সত্য যাতে আছে, সেইটা কোনোদিন পরিবর্তনের দরকার হয় না। লা মুবাদদিলা লিকালিমাতিহি। বড় ভাইরা আমার, কোরআনে কারীমটা নাযিল করা হয়েছে 1440 বছর। নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হয়। কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহা পড়া হতো, এখনো পড়া হয়, ভবিষ্যতেও হবে। আল্লাহর কথার মাঝে আওয়াজ করে বলেন, কোনো পরিবর্তন আছে? নাই। আর সরকার যে যখন ক্ষমতায় যায়, সংবিধানকে পরিবর্তন করে, মানে নিজের পক্ষে কথাগুলি টেনে নেয়। তার মানে মানুষের লেখা সংবিধান দ্বারা জাতির শান্তি হতে পারে না। এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের দরকার আছে না? না। আল্লাহর সংবিধান কেন পরিবর্তন হয় না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী। সুতরাং আমি আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না। দরদের ভাইয়েরা আমার, তাহলে মূল কথা হলো আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? না আছে তো ইনশাআল্লাহ। এই কথায় যদি একমত হয়ে যায়, তাহলে এক এক করে শুনে রাখেন। রাজশাহী থেকে ঢাকা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুমিল্লা থেকে আন্দরকিল্লা, প্রতিটা জায়গায় নতুন স্লোগান শুরু হয়েছে। শেখ মুজিবের ভাষণ, আইয়ুব খানের শাসন, জিয়া কেটেছিল খাল, এর সাথে নানান তাল, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামী দিন আল কুরআন আল ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা, তো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সোনার ভাইয়ের আমার দরদিরা, মাথায় রাখবেন একটা কথা এখন বুঝি। এই যে আমাদের যে মসজিদ আছে এখানে, এই মসজিদে অথবা জামগড়া শিমুলতলা মসজিদে যদি ঘোষণা হয় আগামীকালকে, বহুদিন কারি সাইদুল ইসলাম আসাদ ভাই জুমা পড়িয়েছে, মুফতি শফিউল্লাহ ভাই পড়িয়েছে, আমিও 2টা জুমা ওখানে পড়িয়ে গেছি। সিদ্ধান্ত হয়ে গেল কমিটির আর কোনো হুজুরের পিছনে, এবার আমরা জুমার নামাজ পড়ব আপার পিছনে। মানবেন বড় ভাই? কেন মানা যাবে না? পুরুষের মুক্তাদি হওয়া মহিলা ইমামের পিছনে জায়েজ নাই। তাহলে ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। একজন মহিলা লিডারের পিছনে যদি মুসলমান নামাজ পড়লে নামাজ না হয়, তাহলে মহিলা লিডার দিয়ে দেশের নেতৃত্ব আর কোনোদিন দরকার নয়। সব বাদ দিয়ে দেন। আমেরিকার লোকজন আমার কাছে খুবই ভালো, কারণ হলো যে ওরা জানে যে ডোনাল্ড ট্রাম্প মানুষ খারাপ হলেও একটা পুরুষ মানুষই রাখার দরকার, কোনো মহিলা দরকার নাই। আর আমরা এত বেশি বুঝি, ঘুরে ফিরে মেয়ে মানুষের আসলের তোলে, মানে আমরাও হাফ লেডি। বাংলাদেশের মানচিত্রে কিছু মানুষ আছে মহিলাদেরকে সামনে দেয় আর ওরা পিছনে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এগুলো জালেম। কথা বলতে হবে ভাই। ইসলামী শরীয়তের বিধান খেয়াল করেন। মেয়ে মানুষ আল্লাহু আকবার বলে হাত তুলবে না, এই যে তাকান,
আল্লাহু আকবার মানে ইশারা, আল্লাহু আকবার তার মানে মহিলাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা এমন দামি দামি সম্পদ দিয়েছেন, এরকম করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না, শরীয়তে নিষেধ। আর ওই মহিলাদেরকে ঘর থেকে বের করে যারা ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা দালাল তারা। কলিজার ভাইয়েরা আমার দরদিরা, এখন আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। নবী আপনি কি তাদের দেখেন নাই? যে মানুষগুলি আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আপনি কি তাদের দেখেন নাই? তারা কারায় ভাইয়েরা আমার, নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহর বিধান পরিবর্তন করে কুফরি করেছে। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর আল্লাহর বিধান পরিবর্তন করে নিজেরাই পথভ্রষ্ট হয়নি, গোটা জাতিকে পথভ্রষ্ট করে দিয়েছে। একসাথে আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? আল্লাহর বিধান কিভাবে পরিবর্তন হলো? এই দাদারা ভালো একটু বসেন না গো ভাই, বসলে ভালো লাগে না? আহারে বসেন, মহব্বতে বসেন ইনশাআল্লাহ। কলিজার ভাইয়ের আমার লক্ষ্য করেন আল্লাহর বিধান পরিবর্তন কিভাবে। তাকান, ঢাকায় স্যার সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেটে দিয়ে সলিমুল্লাহ হল। কাজী নজরুল ইসলাম কলেজ ঢাকায়, ইসলাম কেটে দিয়ে কাজী নজরুল কলেজ। তাহলে মুসলিম নাই, ইসলাম নাই, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সংবিধানের শুরুতে ছিল বিসমিল্লাহ বাতিল। সংবিধানে লেখা ছিল আল্লাহর উপর ঈমান আনতে হবে, অবিচল আস্থা বিশ্বাস রাখতে হবে, কারণ খাওয়ান আল্লাহ, পরান আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। সেই ঈমানটাও আজকে নাই। সকল ক্ষমতার উৎস জনগণ, মালিককে বানানো দেওয়া হয়েছে, জনগণকে মালিক বানানো হয়েছে। তাহলে একের পর এক বিধান পরিবর্তন করে যারা, ও নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করে তারা। যদি বুঝে নামাজ করে বলেন তো কথা ঠিক কিনা? 2 নাম্বার, 56,000 বর্গ মাইলের মধ্যে, বড় ভাই, বিগত 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। আমার বাড়ি রাজশাহী শহরে, যমুনা ব্রিজ পার হবেন দেখবেন মূর্তি, যমুনা ব্রিজ দিয়ে আসবেন দেখবেন মূর্তি, রাজশাহী শহরে ঢুকবেন দেখবেন মূর্তি, সিরাজগঞ্জে যাবেন দেখবেন মূর্তি, নাটোরে যাবেন দেখবেন মূর্তি, বনপাড়া যাবেন দেখবেন মূর্তি, সব জায়গায় মূর্তি। যেই লোকটার জন্য মূর্তি বানানো হয়েছে, আল্লাহ ওই লোকটাকেও বাঁশ দিয়ে কষছে, আর যারা বানিয়েছে ওদের কেউ কষবে। এটা থেকে বাঁচার একটা উপায় আছে। উপায়টা কি? মূর্তি না বানিয়ে যদি ওই লোকের জন্য কিছু বৃক্ষরোপণ করা হয়, গাছ গোছালি লাগা হয়, তাহলে সদকায় জারিয়ার সওয়াব পাবে। ভাইরা আমার মাথায় রাখবেন, ছবি সব জায়গায় দিলে মান বাড়ে না, কিছু কিছু সময় মান কমে। যত খ্যাতি তত ক্ষতি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? বোঝানোর জন্য বলছি। ধরে নিয়ে এটা টাকা, এই টাকায় ছবি দেওয়া আছে, আপনার আমার নাই। এই ছবিওয়ালা টাকা কেন? মাদ্রাসায় ছবি, অফিসে ছবি, টাকায় ছবি, রাস্তাঘাটে ছবি, ছবি আর ছবি। এই টাকাটা আপনি আমি পকেটে রেখেছি। আমরা রাজশাহী থেকে ঢাকার দিকে চলে আসছি, টাঙ্গাইলের মধ্যে দেখলাম ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে রাইফেল নিয়ে। এতক্ষণ টাকা ছিল পকেটে, এই টাকা কি আর পকেটে থাকবে বড় ভাই? এখন চলিয়ে যাবে জাঙ্গিয়ার ভিতরে। তার মানে যে চাচা এতক্ষণ পকেটে, এখন জাঙ্গিয়ার ভিতরে। দেখ মজা কেমন লাগে। তার মানে যত খ্যাতি তত ক্ষতি। ঘুমাইন না, জোরে বলেন ঠিক না? 15 বছরের মধ্যে 10,000 মূর্তি বাংলাদেশে তৈরি করা হয়েছে। 400 কোটি টাকা খরচ হয়েছে। লেডি ফেরাউনের পকেটের টাকা না, আপনার আমার ট্যাক্স আর ভ্যাটের টাকা, জনগণের পকেটের টাকা। সুতরাং বাংলার বুকে মূর্তি তৈরি করে যারা, নামের মধ্যে মুসলমানের চেহারা থাকলেও আবু জেহেল, আবু লাহাবের 5টা গোলাম তারা।
জাতিকে মুশরিক বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আমার মুমিন বান্দাদেরকে বিপদগ্রস্ত করার জন্য যারা কৌশল করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ইয়ামকুরুনাস সাইয়্যাতি, বিপদে ফেলার জন্য, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আমি আল্লাহ কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছি। ওয়া মাকরু উলাইকা ইয়াবুর, ওদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন যিনি, তিনি কে? দরদিন আমার ভাইয়েরা, এখন আসি তাহলে, মুসলমান মূর্তি তৈরি করতে পারে না। রাসূলের মূর্তি নাই, হযরত আবু বকরের মূর্তি নাই, হযরত ওমরের মূর্তি নাই, তার মানে ইসলামে মূর্তি সাপোর্ট করে না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে খান খান করেছিলেন, কথা মনে আছে না নাই? আছে। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তিকে নিজে হাতে ভেঙেছিলেন। আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? সুতরাং যেই জাতির নবীগুলি মূর্তি ভাঙে আর ওই জাতির মাঝে মূর্তির চর্চা করে যারা, নব্য যুগের নব্য টাটকা মুশরিক, তারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আর মূর্তি তৈরি হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখন খেয়াল করেন, আমি আগেই বলেছি যে স্লোগানে নেকি নাই, সেই স্লোগান আমাদের দরকার নাই। আর লক্ষ্য করেন, জালো জালো 2000 নেকি হবে, নেকি নাই। গড়ো গড়ো নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদ নেকি নাই। জয় বাংলা বললে 1 লক্ষ নেকি হয়, তার মানে এখানেও নেকি নাই। কি বড় ভাই, ঠিক আছে না কথা? জালো জালো নেকি নাই, গড়ো গড়ো নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ নেকি নাই, জয় বাংলা নেকি নাই। এখন প্রশ্ন করেন, হুজুর নেকি কোন জায়গায়? নেকি দেখেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একবার যারা আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই শব্দগুলির তাজিম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় 8-10-80টা নেকি লিখে দেন। একবার আল্লাহু আকবার বললে 80 নেকি। হে বড় ভাই, আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমি যেগুলো বললাম, যেগুলোতে নেকি নাই ওগুলো দরকার নাই, যেগুলোতে নেকি আছে ওগুলো দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ওগুলোই আমরা বলবো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের স্লোগান। একটু খেয়াল করেন, এখন আমার দিকে তাকান, ও দরদিনা আমার হাতের দিকে তাকান। মানুষের হাত হলো 2টা, জোরে বলতে হবে কয়টা? 2টা। গোটা বিশ্বের মানচিত্রে দল হবে 2টা, একসাথে বলেন কয়টা? 2টা। উলাইকা হিজবুল্লাহ, প্রথম দলের নাম হলো আল্লাহর দল। একসাথে সবাই বলেন, কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার দলের নাম শুনেন, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। বড় ভাই, কার দল? শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তারা। একসাথে কথা কার? আল্লাহর কথা। এখন আমি প্রমাণ দিব, শয়তানের দলের লোক ক্ষতিগ্রস্ত, আল্লাহর দলের লোক সফল কাম। শয়তানের দলের লোকের নাম হলো
হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। লোকটা ছিল নাস্তিক। তার বইয়ের মধ্যে লিখেছে, কুকুর আর কুকুরনি রাস্তায় যেমন নিজের প্রয়োজন মিটাতে পারে, মানুষ যদি চাই তারাও সারতে পারে। নাউজুবিল্লাহ বলেন। বাকিটা বললাম না, ইজ্জত থাকে না বললে পারে। এই লোকটা নাস্তিক, ইসলামের বিরুদ্ধে বহু কলাম লিখেছে, আজে বাজে মন্তব্য করেছে। তসলিমা নাসরিন একটা নাস্তিক, এই লোকটা হুমায়ুন আজাদ একটা নাস্তিক। এরপরে আরো চলে গেছে, শামসুর রহমান একটা ছিল, ওইটাও ছিল টাটকা নাস্তিক। ঠিক না ঠিক বলেন? আমার ভাইয়েরা, বুরখার বিরোধিতা করে বুরখা পরিয়ে পালিয়ে চলে গেছে তসলিমা বুবু। বহু লম্বা লম্বা কথা বলতো, রেলের দায়িত্ব পেয়ে বস্তা বস্তা টাকা নিয়ে ধরা পড়ে গিয়েছিল মিস্টার সুরঞ্জিত বাবু। আজানের বিরুদ্ধে কথা বলতো, নেই কবি শামসুর রহমান, শাহবাগে বহু স্লোগান দিয়েছে আর বিরিয়ানির প্যাকেট খেয়েছে। দেখতে পাওয়া যায় না এখন নাস্তিক আর বেঈমান ইমরান। এই লোকটা যখন মারা গেল, হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই দিনে পাশ। বরিশালের লোকজন ব্যাপক বুদ্ধিমান লোক, আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদের বাড়ি বরিশাল, ব্যাপক জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ। ছুটি নেয়, সভাপতি সাহেব ছুটি দেন কেন? বলছে একটু প্রয়োজন আছে। বলে না, ছুটি নিয়ে বিদায়। দুপুর ঘড়িতে 12টা 30 মিনিট বাজে, 5টা মোটরসাইকেল, 7 জন মাস্তান হাজির হয়েছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের দরওয়াজা খুলে পেছন দিক দিয়ে শক্ত করে ধরে বলে, মুয়াজ্জিন সাহেব চলেন, যাই কোথায়? বলছে স্যার মারা গেছে, জানাজা পড়াতে হবে। এবার জোর করে ধরে নিয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেবের সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, তার পিছনে জানাজা পড়ান, জানাজা পড়ান। মানে বাংলাদেশে মালখোর যারা, মোটা গলায় কথা বলে তারা। এ থানার নাম কি? আশুলিয়া। কথার কথা ধরে নেয়, আমার কালুকে ছেড়ে দেন। মানে কালু ধরা পড়েছে মাল নিয়ে, মাল নিয়ে। কালু কালু, ভাই আপনাদের নাম কালু থাকলে মন খারাপ করেন না। বলছে আমার কালুকে ছেড়ে দেন। তো বলছে স্যার কালু তো মাল নিয়ে ধরা পড়েছে। বলছে ও আমার লোক, বুঝেন না মিয়া, কাল খাগড়াছড়ি বান্দরবান বস্তি, ওকে মাল সহ ছেড়ে দেন। আজকে একটু ক্ষমতায় থাকার কারণে মালখোর কালু, মালওয়ালা কালু সব সহ ছাড়িয়ে দিলেন। আর কোরআনের পক্ষে থাকার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলার 56,000 বর্গ মাইলের যার জনপ্রিয়তা শুধু না, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর 52টা দেশের মধ্যে যিনি বাংলার কোরআনের কথাগুলো মানুষকে শুনিয়েছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য যারা চেষ্টা করে সর্বশেষ বাংলাদেশ থেকে বিদায় করেছে, এগুলো মানুষ হতে পারে না, এগুলো টাটকা জানোয়ার, জানোয়ার, জানোয়ার। কালু হাজার অপরাধ করার পরেও আমার তো এই জন্য ছাড়া পেয়ে যায়। আর বহু আলেম ওলামা অপরাধ না করার পরেও দিনের হক কথা বলার কারণে হয় জেল, না হয় গুম, না হয় খুন, আর না হলে লেডি ফেরাউনের তৈরি আয়না ঘর। আমরাও নিয়ত করেছি তুই আয়, তোকে আয়না করে বলবো। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, যে কথা বলছিলাম আপনাদের, এখন এই লোকটার জানাজা, সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব। পিছন থেকে আওয়াজ দেয়, হুজুর জানাজা পড়িয়ে দেন। শুনেন, হুজুর হলে কি হবে? মনে ভয় আছে না? নাস্তিক আসলে মারা গেছে না, ভান করে আছে। মরা মানুষ দেখলে ভয় লাগে, যদি উঠে একবার পা চাপে ধরে জীবন শেষ। ঠিক তবে ঠিক। এখানে বসে আছি যারা, যদি 500 টাকা হাতে দিই, বড় ভাই
প্রতিদিন ভাবির কাছে ঘুমান, আজকের রাত্রিটা গরুস্থানে কাটাবেন, কেউ কাটাবে। যদি একবার মরা উঠে পাঁচা ব্যথার হওয়ার নাচ ফালাক সব শেষ হয়ে যাবে, আর কিছু কাজে লাগবে না। তাহলে জানের ভয় সকলেরই আছে। মুয়াজ্জিন সাহেব সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। ঢাকার ওলামা ইকরাম যারা ঘিরে ধরলো, তারা মুয়াজ্জিন সাহেব আপনার ইমাম সাহেব ছুটি নিয়ে বাড়িতে গেল, নাস্তিকের জানাজা পড়ালো না, আপনি জানাজা কেন পড়িয়ে দিলেন, এত কেন ক্ষমতা আপনার? মুয়াজ্জিন সাহেব বলে, আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, গরিব মানুষের সন্তান চাকরি বাঁচাবার জন্য আমি জানাজা পড়িয়ে দিয়েছি, সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়েছি। মানুষ সরি বললে আর কিছু বলার থাকে না। ওলামা ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ওলামা ইকরাম যাবেন না? যাবেন না কেন? বলছে একটু শুনে যান। যেমনি কাছে এসেছে, আসার পরে বলছে কি হয়েছে? বলছে আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল, আমিও সামনে লাশ পেয়ে সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিলাম, সব কিছুই ঠিক ছিল। এখন আমার খেয়াল হচ্ছে আল্লাহর রহমতে শুধু অজু ছিল না। এ ফায়সালা কার? এ ফায়সালা কার? এইভাবে আরো জোরে বলেন, ফায়সালা কার? ওহুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। আয় বড় ভাই, দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। বিচারপতি কালে মানিক যখন ছিল চেয়ারে, তখন ছিল গিয়ারে। 5 আগস্টে দেশ নতুন করে স্বাধীন হলো রে, এখন পালিয়ে যায় রে, আর ইন্ডিয়ার বর্ডারে কলার পাতায় ঘুমায় রে। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়েন না। আরেকবার বলেন তো কথা ঠিক কিনা? সোনার ভাইয়েরা আমার, আরেকটা জালেমের কথা বলবো, এরপরে বাকি কথা বলছি। এই জালেমটার নাম ছিল জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। ওর সিদ্ধান্ত ছিল 2010 সালের মধ্যে গোটা বিশ্বের মানচিত্র থেকে আল্লাহর 2টা বিধানকে বাতিল করে দিবে। লক্ষ্য করেন, 1 নাম্বার, যাদের মুখে আছে দাড়ি, দাড়িগুলো কেটে ছেটে দিবে, বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার, যে সমস্ত নারীরা, মহিলারা, মা বোনেরা পর্দা করেন, বোরকা পরেন, মুসলিম মহিলাদেরকে বোরকাহীন, পর্দাহীন করে ছাড়বে। বাজান, পর্দা করা বিধানটা জর্জ ডব্লিউ বুশ দাড়ি রাখতে দিবে না মুসলমানদের, পর্দা করতে দিবে না। ইরাকের মা বোনগুলিকে মেরে মেরে তছনছ করলো। ইরাকের ময়দানে যাওয়ার পরে জর্জ ডব্লিউ বুশ যখন আঙ্গুল উঁচু করে করে ভাষণ দেওয়া শুরু করলো, ইরাকের ময়দানের একজন সাধারণ সাংবাদিক মুনতাজির আল জাইদির ইমানের আলোকে আল্লাহ বাড়িয়ে দিলেন। মুনতাজির আল জাইদি 2 পা থেকে 2টা জুতা খুলে নিয়ে জর্জ ডব্লিউ বুশের 2 গালে 2টা জুতা ছুঁড়ে মারলো। আবার যদি বাংলাদেশে লেডি ফিরাউনের আগমন হয়, ওকে জুতা পিটা করে শহীদ করা হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, এখন তাহলে জানাজায় ওযু নাই, বিনা ওযুতে জানাজা দেখো চাচা কেমন মজা। যাও, আল্লাহ বলেন ফেরেশতারা ওর মাজার হাড্ডি ভেঙে চুরমার কর, নাস্তিকগিরি ছোটা। আওয়াজ করে বলেন এখন কথা ঠিক কিনা? তাহলে এখানে কালুকে ক্ষমতার কারণে বাঁচিয়ে দেওয়া হয়েছে, ওই জায়গায় কালুকে বাঁচাবার কিন্তু কেউ নাই। এজন্য এখনো যারা ওই লাইনে আছি সাবধান হয়ে যায়। কষ্ট পেলেন আপনারা? 2 নাম্বার, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর জেলখানার মধ্যে হার্ট অ্যাটাকের বাহানা দিয়ে হাসপাতালে ভর্তি করা হলো। পুলিশ ভাইদের গায়ে হাত দেয়, মুচকি হাসি দেয়, বলে বাজান তোমাদের বুঝি কষ্ট হচ্ছে? একজন পুলিশ সদস্য চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, হুজুর আমার জীবনের বিনিময়ে যদি আপনাকে বাঁচাতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু জালেমের জুলুম থেকে বাঁচার তো কোনো রাস্তা নাই।
হাসপাতালে ভর্তি করা হলো। ইনজেকশন মেরে ডক্টর জামান এই বদমাস ক্লিনিক্যাল ডেড বানিয়ে দিল। কিন্তু এখানে একটা ব্যাপার দাঁড়িয়ে গেল, তা হলো জীবিত সাইদির চাইতে ওরা মৃত সাইদিকে বেশি ভয় পায়। এজন্য লেডি ফেরাউনের দোসরদের লেলিয়ে দেওয়া হলো, জানাজা পড়তে দেওয়া হবে না। আল্লাহর মেহেরবানি আর দয়া, হাজার বাধার পরে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মানচিত্রে কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। এর দ্বারা বোঝা যায় আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। বুঝলে একবার আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াযকুরু ইদ আনতুম কালিল। ওয়াযকুরু, হাই বাজান বলেন জিকির হবে কার? কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, ল্যাংটা বাবা, কোন বাবার জিকির হবে না। আরেকবার কলিজা উজাড় করে বলেন জিকির হবে কার? আল্লাহ স্মরণ হবে, অন্য কারো স্মরণ করা যাবে না। বড় ভাই, বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে। দুই শ্রেণীর মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে। এক নাম্বার ধর্ম নিয়ে ব্যবসা করে, তিনটি শ্লোক পাবেন যার মধ্যে সে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দুই নাম্বার কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। তিন নাম্বার পানির ভিতর জ্বললে বাতি। বড় ভাই, পানির ভিতর বাতি জ্বলে মানে কথার মধ্যে ভেজাল। পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওহে কামিল পড়েছি, মাস্টার্স পড়েছি, দাওরার লাইনে পড়েছি, হেফজখানা কারিয়ানা পড়েছি, এ পর্যন্ত হা আহু উহে এ বানান করতে পারলাম না। তার মানে এগুলো জিকির না, বাংলা কথা শুনেন। হক দরবার আছে, আল্লাহর ওলি সারসিনা, আল্লাহর ওলি ফুরফুরা, আল্লাহর ওলি চরমুনা, এরকম হক দরবার আছে। কিন্তু হক দরবারের আড়ালে বহু ভণ্ড দরবার আছে। না পীর নাম ধারণ করে ভণ্ডামি করে যারা, বাংলাদেশের মানুষের সাথে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা। দুই নাম্বার ধর্ম নিয়ে ব্যবসা করে কারা? নামাজ নাই, কালাম নাই, নির্বাচনের আগে ঘন ঘন টুপি মাথায় দেয়। একদিনে আসরের নামাজ একবার ফরজ, আমি দেখলাম দুইবার মানলো। আমার মসজিদে একবার, আমার বন্ধুর মসজিদে একবার। বড় ভাইরা, চারজন মেয়র প্রার্থী দাঁড়িয়েছিল ইলেকশনে। দাঁড়ানোর পরে তাকান আসরের নামাজ, আল্লাহু আকবার। ডানে বামে দুইজন ছেলে আছে, একটা ছেলে ভদ্র পরিবারে, বলছে স্যার, ও স্যার, সারাদিন আপনার সাথে আছি, আপনি যে নামাজে দাঁড়ালেন আপনার যে ওযু নাই স্যার। কি নাই? বোঝায় চুপ, এটা বদমাস। প্রতিদিন আগরবাতি কিনে দিই, আগরবাতি মানে বিড়ি আর কি। প্রতিদিন আগরবাতি খাওয়াই, তুই আমার বিরুদ্ধে কথা বলিস। বলছে স্যার আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না, আপনার কিন্তু সত্যি ওযু নাই। বলছে রে শুন, এ নামাজ তো আল্লাহর জন্য নয়, তো ভোটের নামাজ। আমার বন্ধুর মসজিদে 4টা-15 মিনিটে ওইখান থেকেও বানায় নামাজ পড়ে। সালাম দিয়ে বললাম, বড় ভাই আমরা জানি কোরআন হাদিস পড়ি, একদিনে আসরের নামাজ একবারই ফরজ, দুইবার না। আপনি দুইবার মারলেন, বলছে আর কোথাও গেলে কি মারা যাবে? আমি বললাম এত মারার কারণ কি? বলছে সবাই যেন বুঝে আমি নামাজি। বলার কিছু নাই ভাইরা আমার, নামাজে যদি কেউ চুরি চামারি করে, ওরা যদি জাতির দায়িত্ব পেয়ে যায়, তাহলে ক্যানাডায় বেগম পাড়া তৈরি করবে, এতে সন্দেহ না। কলিজার ভাইয়ের আমার দরদিরা, তাহলে ওয়াযকুরু, আল্লাহ বলছেন স্মরণ করো, ঈদ ওই সময়কে আনতুম কলিল, যখন তোমরা সংখ্যায় কম। এখানে খেয়াল করেন, নবীজি আছেন মক্কায়, মক্কার মুসলমান মাত্র কয়েকজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু চরম জুলুম নির্যাতন আপনার উপরে চলেছে। বড় ভাই, বাংলাদেশে বিগত 15 বছর পর্যন্ত সবচাইতে জামায়ের আদরে ছিল তারা, দালালি করে চলেছে যারা, সবচাইতে কষ্ট ছিল তারা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মুসলমান ইমানদার বান্দা বান্দি যারা। একান্ত আপন জনের আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, আগে জানিয়ে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার প্রথম জীবন মানে মক্কার জীবনের চাইতে মদিনার জীবনটা বড় সুন্দর হবে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাই করেছেন। আয় দরদিরা আমার, ঐতিহাসিক যারা বলছেন তারা গোটা পৃথিবীর মধ্যে 288 দেশের মধ্যে 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য বলতে বললাম, এক সময় 3-4 জন মুসলমান ছিল, এখন 200 কোটি। ঐতিহাসিক যারা বলছেন তারা প্রতি 24 ঘন্টার মধ্যে বিশ্বের মানচিত্রে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান নিজ দায়িত্বে নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ সাম্প্রতিক সময় আগামী কয়েক বছরের মধ্যে গোটা পৃথিবীর মানচিত্রে ভিন্ন ধর্মের মানুষ থাকবে না, ভিন্ন ধর্মও থাকবে না। মনে প্রশ্ন আসে, হুজুর মেরে পিঠে মুসলমান বানানো হবে? না না, বরং ওই মানুষগুলি নবীর কালেমা পড়বে, রাসূলের চরিত্র দেখবে, আল্লাহর কোরআন পড়বে, নিজ দায়িত্বে একাই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকটি তথ্য শুনে যাই আমরা, 2019 সালে নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ডের বহু ভক্ত এখানে দেখা যায়, নিউজিল্যান্ডে আল্লাহু আকবার জোহরের নামাজে মুসলমানগুলি নামাজে দাঁড়িয়ে গেছে। 2019 সালের কথা বলছি। নামাজ যখন চলে, নিউজিল্যান্ডের ইহুদি আর খ্রিস্টানগুলি মুসলমানদের পাখির মতো গুলি করে করে 49 জন মুসলমানকে শহীদ করে দিল। পত্রিকায় পরের দিন খবর চলে আসলো, মুসলমান মারা গেল 49 জন। ওই নিউজিল্যান্ডে 350 ইহুদি আর খ্রিস্টান আল্লাহ নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর পেছনে কারণ কি? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার আলোকে জ্বালাবো, কাফের মুশরিকদের যত কষ্ট লাগুক না কেন, ওতে আমি আল্লাহ কিছু যায় আসে না। দলদির আমার ভাইয়েরা মাথায় রাখবেন, বিল্ডিং যেটা মজবুত করা হয়, নিচে ভিতটা বেশি মজবুত দেওয়া হয়, রড সিমেন্ট নিচে বেশি খায়। এবার যখন নিচের ভিত মজবুত হয়ে যায়, উপরে 10 তলা 20 তলা বিল্ডিং তোলা হয়। বাংলার বুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিগত সময় শহীদি কাফেলার ভাইদের জীবন বাজি রেখেছে আমার বৈষম্য বিরোধী ভাইয়েরা, তারা জীবনকে বাজি রাখলো। 1 2 3 4 করে শত শত হাজার হাজার জীবন বাংলার জমিনকে রক্তে রঞ্জিত করে দিল। আর এই যে বাংলার জমিনে আমার ভাইদের রক্ত পড়েছে, এই জমিনে এই ভিতের উপরে আল্লাহ কালেমার পতাকা তুলে দিবেন, বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। মাথায় রাখতে হবে, যেই রাত্রির অন্ধকার ঘনঘটা বেশি দেখা যায়, পরের দিন সূর্য তাড়াতাড়ি দেখা যায়, ঠিক না? ঠিক বলেন। আকাশে মেঘ যত বেশি দেখবেন যে কালো হয়ে আছে, বৃষ্টি তত তাড়াতাড়ি নামে। জুলুম আর নির্যাতন ইস্তেমলার যত বেশি হবে, বাংলার বুকে ইসলামের পতাকা তত তাড়াতাড়ি উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সংখ্যায় কম, আল্লাহ পাক নিজ কুদরতে বাড়িয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুস্তাদাফুনা ফিল আরদি, তোমরা নিজেদেরকে জমিনের মধ্যে দুর্বল মনে করতে, তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, ভয় পেতে মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো জবাই করে হত্যা করে ফেলবে, এই ভয় আমাদের অন্তরের মধ্যে ছিল কি ছিল না? সম্মানিত ভাইয়েরা আমার, এই ভয় থাকার কারণ হলো
1971 সালে দেশ স্বাধীন করার সময় গাভী কিনেছিলাম আমরা। গাভীর পেছনটা ছিল ভারতে, মুখটা ছিল বাংলাদেশে। গাভীকে খোল ভুসি দুধ কলা খাওয়ায়, আর সন্ধ্যাবেলায় ভারতের লোকজন গাভীর দুধ দহন করে করে খায়, আর বাঙালি বোকা শুধু তাকিয়ে থাকে। মনে বড় আশা ছিল, সোনার হরিণ ছিল, এখানে শুধু ডিম পাড়ে। এখন সোনার হরিণ নাই, ডিম পাড়া বন্ধ। ওরা বলেছিল ওদের ছাড়া নাকি আমরা চলতে পারবো না। মোবাইল খুললেই দেখবেন শুধু এইরকম বাড়ায় আর বলে, বাঙালি কলকাতায় আসে না, ব্যবসা বাণিজ্য হয় না, যাব না। গতবার 5টা মাহফিল করে এসেছি ইন্ডিয়াতে, এবার একটাও যাব না, না খায় থাক। সোনার ভাইয়েরা, আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, মাথায় রাখবেন, আমরা দুর্বল নই, আমরা সবল। বলেছেন কে? আল্লাহ। সবল আল্লাহ নিজ দায়িত্বে করে দিয়েছেন। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার নিজ কুদরতের সাহায্য করলাম, উত্তম রিজিকের ফয়সালা করলাম। এই দরদিরা আমার, ছোট্ট একটা কথা বলি, না হলে ভালো লাগবে না। দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা বলেন? আফগানের নাম শুনলে এখন ভালো লাগে না খারাপ লাগে? 18 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করার পরে আল্লাহ বিজয়ের মালা তুলে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আফগানের মানুষগুলি পাহাড় খুললে সোনা পায়, জমিন খুললে রূপা পায়। এটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তেলের খনি পায়, বিভিন্ন খনি পায়। আফগানিস্তানের একটা মাদ্রাসা থেকে 75 জন ছাত্রী একসাথে কোরআনের হাফেজা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি নেটে দেখলাম, আল্লাহু আকবার, ওদের মাথায় ঘিয়া কালার হিজাব পরানো আছে, ঘি কালার হিজাব পরানো আছে। পোশাকগুলির দিকে তাকালে মনে হয় আল্লাহ যেন জান্নাত থেকে ওদের জন্য পোশাকগুলি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আফগান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারী হলে কোরআনের হাফেজা, পুরুষ হলে কোরআনের হাফেজ, এরপরে অন্যান্য পড়া শিখাবে। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয়ে যায়, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার মাহফিল সেই জন্য বলছি। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বাড়িতে ঘুমিয়ে আছে সন্তান, নাম হলো আব্দুল্লাহ। সহযোগিতা করেন সবাই, বলেন কি নাম বললাম? এই বড় ভাইরা, হঠাৎ করে শব্দ কানে ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। শব্দ যেমনি কানে ভেসে এসেছে, বিছানা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে সুন্নাত তরিকায় ওযু বানিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। নামাজ পড়ে বাইরে বের হয়েছে। সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া। রাসূল বলছেন, সকালবেলার বাতাসটা দেহে লাগায়ও। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, রাসূল এত সময় থাকতে সকালের বাতাসটা কেন দেহে লাগাতে বলেছেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, এই ফজরের বাতাসে এমন আল্লাহর কুদরতের নিয়ামত লুকিয়ে আছে, বেঈমান, মুনাফিক, গাদ্দার, জালেমের নিঃশ্বাস থাকে না। ফজরের পরে বাতাসের মধ্যে মুমিন ইমানদারদের নিঃশ্বাসটা ভেসে বেড়ায়। আল্লাহু আকবার। যার কারণে ফজরের সময় লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়লে আল্লাহর রহমত আর বরকতে বান্দা বান্দি সুস্থ থাকে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সেলিম ভাইয়ের আগমন আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। কই কথা মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইর। হ্যাঁ ভাই, জি প্রিয় ভাই আমার, আমি একটু ফিনিশিং দিয়ে নিই একটা মিনিট। সেলিম ভাই,
জাস্ট 2 মিনিট। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহর কোন আব্দুল্লাহ যায়, লক্ষ্য করেন রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে। ও তো বুঝে না কি কারণে এরা বসে আছে। মুসলমানদের পাখির মতো গুলি করে করে যখন হত্যা করা হয় সেই সময়ের কথা বলছি আপনাদের। আব্দুল্লাহ যায় যায় যায়, রাশিয়ান সৈন্যের সবাই ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ বিছানার মধ্যে চক্ষু খুলে আছে। যেমনি দেখলো মুসলমানের সন্তান, মাথায় আছে টুপি, পরনে পাঞ্জাবি আর পাজামা, অর্ডার দিল, দুইজন শক্ত করে ধরে ফেললো। আব্দুল্লাহ বলছে ছেড়ে দেন, বলছে না ছাড়া হবে না। তাবুর মধ্যে প্রবেশ করলো রাশিয়ান সৈন্যের প্রধান, বলে লাড়কা তোমার নাম কিনা, ইয়া তোমার নাম কি? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। বলছে দেখো আমার দিকে তাকাও। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মারে, ছোট্ট একটা বই বের করে, প্লিজ টেক ইট ইউর বুক, ইউ রিড ইউর বুক, ধরো তোমার বইটা, দেখো তো বইটা চিনতে পারো কিনা। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে, বলছে চিনতে পেরেছি, কি নাম? ইন্নাহু লাকুরআনুন কারীম। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা সম্মানিত গ্রন্থ কোরআন। স্যার এটা হলো কোরআন তাই নাকি? বলে হ্যাঁ। আয় আব্দুল্লাহ শোনো, সামনে তাকাও তো কি দেখা যায়? স্যার বুলডোজার, ট্যাঙ্ক, কামান দেখা যায়। কয়টা আছে? 1 2 করে 12টা ট্যাঙ্ক আছে আব্দুল্লাহ রে। হ্যাঁ। বলে আমরা সারা জীবন শুনে আসছি মুসলমানদের আল্লাহর কোরআনে কারিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারিমের যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে প্রোটোকল দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি বাস্ট করতে না পারো, কণ্ঠনালী চিপে ধরে জীবনের মতো হত্যা করে ফেলবো। নবীর আশিক যারা বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীম থেকে আব্দুল্লাহ ওই দিন কোন আয়াত কোন সূরা পড়ে বাস্ট করেছিল, আব্দুল্লাহ নিজেই মারা গেল নাকি ওকে মেরে ফেলা হলো নাকি কোরআন বিজয় হলো, অনেক কিছু জানার আছে ইনশাআল্লাহ। ওস্তাদের নির্দেশ, মেহমান চলে আসলে আর কথা বাড়ানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমার এই ভাই দিল খোলসা জাহিদ খান, বাড়ি হলো টাঙ্গাইল, নিজেই লেখক। ওনার লেখা 5টা বই আছে। এটার নাম হলো যে কথা হীরার চেয়ে দামি। আমার কথাগুলি শুনলেন, অনেকে মনে রাখতে পারবেন না, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা বা বই পুস্তকে যে কথাগুলি লেখা আছে অনেক দিন পড়া যায়, মনে রাখা যায়। এজন্য মাত্র 100 টাকা দাম, ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন যাদের প্রয়োজন অবশ্যই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাকে দাওয়াত দিয়ে এখানে এনে দুটো কথা বলতে সুযোগ করে দিয়েছেন প্রিয় আবুল কাশেম ভাই, আরও যারা আছেন কমিটির প্রিয় সদস্য ভাইয়েরা, প্রত্যেক আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। আমের সিজনে রাজশাহী আম খাবার দাওয়াত থাকলো আপনাদের সহ। কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করি, দোয়া চাই। আমার অসমাপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।